রমজানের প্রথম দিনে বাজারে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। মাছ, মাংস, লেবু, শসা ও বেগুনের দামও বাড়তি। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের দামও এখনও স্থিতিশীল। ঢাকার বিভিন্ন এলাকায় নিত্যপণ্যের বাজার ঘুরে ক্রেতাদের মধ্যে দাম নিয়ে অসন্তোষ লক্ষ্য করা গেছে। নিত্যপণ্যের দাম নিয়ে জিজ্ঞেস করলে একজন ক্রেতা জানান, এটা নিয়ন্ত্রণ করতে কেউ পারবে না। খালেদা পারবে না, হাসিনাও পারবে না, এরশাদও পারবে না। যদি আমাদের চরিত্র ভালো না হয়, আমাদের চরিত্রই খারাপ। মন্ত্রীরা বলবেন কোথায় দাম বাড়ছে, দাম তো এখনো বাড়েই নাই, দাম তো আগেই বাড়াইতে হইছে। এই জন্য আমাদের ঈমান ঠিক থাকতে হবে। ঈমান ঠিক থাকলে সব ঠিক। অন্য এক ক্রেতা জানান, আজকে লেবুর দামটা একটু বেশি মনে হচ্ছে। আর সয়াবিন তেল তো পেলামই না, মার্কেটে সয়াবিন তেল নাই। সয়াবিন তেল নিতে গেলে বলতেছে আরো চাল নাইলে ডাল নিতে হবে। লেবুর দাম বৃদ্ধি এবং ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে গরম মৌসুমে লেবুর দাম কম থাকে বলে জানান একজন বিক্রেতা। তিনি বলেন, লেবু বিক্রি করতেছি 50-60 থেকে 70 টাকা হালি দামে। এত দাম আমরা এক বস্তায় আনি, এক বস্তা বেচি 1400 থেকে 500 টাকা। আগে আনতাম 500 থেকে 600 টাকা দিয়ে। লেবুর এমন বাড়তি দাম নিয়ে একজন ক্রেতা জানান, এগুলো সব হইল সিন্ডিকেট। বাংলাদেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই রমজান মাসটা আসলেই সব কিছুর দাম বাড়ায়া দেয়।